মহান স্বাধীনতা দিবসের খবরটি আজ সব পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, মহান স্বাধীনতা দিবস আজ, কেউ হবেন মুক্তিযোদ্ধা, কেউ সহযোগী, মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 11 বার বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলানো হয়েছে। এর মধ্যে শুধু সংজ্ঞা বদলানো হয়েছে 5 বার। প্রধান এই শিরোনামটির আওতায় আরেকটি বিশেষ লেখা ছাপা হয়েছে, স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। এর পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আগামী নির্বাচন হোক ইতিহাসের সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মৃত্যুতে প্রকাশিত খবরের শিরোনাম, সংস্কৃতির ভুবন আলোকিত করে সঞ্জিদা খাতুনের বিদায়। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের শিরোনাম, ড্রয়ের আক্ষেপে অভিষেক হামজার। ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি 0-0 গোলে ড্র হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চীন সফরে বহুমাত্রিক প্রত্যাশা। এতে বলা হয়, 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সমকালের প্রধান শিরোনাম, ইতিহাসই স্বাধীনতার প্রেরণা। প্রধান এই শিরোনামটির আওতায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। শিরোনাম, রাষ্ট্রে গভীর ক্ষত, উদ্ধার জরুরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি। এতে আরো বলা হয়, দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটি মেনে নেওয়া হবে না। শিল্পাঞ্চলে বিক্ষোভ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশ শ্রমিক সংঘর্ষ। এই পরিস্থিতিতে শ্রম উপদেষ্টা বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে বেতন বোনাস না দিলে ব্যবস্থা নেওয়া হবে। ওষুধের দাম নিয়ে আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, ওষুধের দাম বেঁধে দেওয়ার পক্ষে 97% মানুষ। বিবিএস এর জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত এই খবরটিতে আরো বলা হয়েছে, সরকারি সেবায় অসন্তুষ্টি আর বেসরকারিতে খরচ বেশি। গ্রামে এমবিবিএস চিকিৎসক চান 58% মানুষ। স্বাধীনতা দিবসের খবরটি যুগান্তরে বক্স আকারে ছাপা হয়েছে। শিরোনাম, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতা আমাদের স্বাধীনতা। পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বিস্ময়ের বাংলাদেশে অধরা স্বাধীনতার আকাঙ্ক্ষা। লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়েছে, দেশের প্রয়োজনে চালু হবে লালমনিরহাট বিমানবন্দর। এতে ব্যবসা বাণিজ্য প্রসারে 4 দেশের আঞ্চলিক হাব হিসাবে গড়ে উঠবে এটি, আর ভূ রাজনীতিতে দেশের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঈদ উৎসবে চাঙা হচ্ছে ভোটের রাজনীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, কর্মী সমর্থকদের নিয়ে আগাম মাঠ সরগরম করছেন অনেকে। আর বড় ফ্যাক্টর হতে পারে তারুণ্যের ভোট, এবার মার্কা নয় প্রার্থীই হবে বিবেচ্য বিষয়। দুর্নীতি নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, দুর্নীতি দখলে 100 কোটি টাকার মালিক মাকসুদ, সাবেক এমপি সেলিম উসমানের আশীর্বাদ। এতে বলা হয়, নারায়ণগঞ্জের বন্দর ছিল পিতা পুত্রের ত্রাসের রাজত্ব। বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের প্রভাব ও দুর্নীতি নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জুলাই বিপ্লবে আহতদের অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসপাতালেই ঈদ কাটবে জুলাই বিপ্লবে আহতদের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 15 বছরে নতুন মুক্তিযোদ্ধা 18,168। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। দ্বিতীয় প্রধান শিরোনাম, চীনের সঙ্গে অসম বাণিজ্য রপ্তানিও তলানিতে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আশা জাগাচ্ছে প্রধান উপদেষ্টার সফর, বাংলাদেশে চীনের 300 প্রতিষ্ঠানের বিনিয়োগ, এটা 10 গুণ বাড়ানো যেতে পারে। চীন মোট আমদানির মাত্র 4% নেয় বাংলাদেশ থেকে। অপরাধ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, ডাকাতি দস্যুতা থামছেই না। প্রতিবেদনটিতে বলা হয়, মহাসড়কে 1400 ডাকাতের দৌরাত্ম্য, ঈদযাত্রায়
নতুন 700 সদস্য বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। আর চলতি বছর প্রতি মাসে গড়ে 235টি মামলা হয়েছে। গত বছর প্রতি মাসে গড়ে মামলা হয়েছিল 159টি। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যু ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, এক মহিষীর চিরবিদায়। আজ দুপুরে ছায়ানটে সর্বজনের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, স্বাধীনতার 54 বছর, সুশাসনই বড় অপ্রাপ্তি, মহান স্বাধীনতা দিবস আজ। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর জুনের মধ্যে সংসদ নির্বাচন। এতে বলা হয়, রমজানে জিনিসপত্রের দাম কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে, প্রতিটি দল সংস্কারের পক্ষে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, আর পৃথিবীর সব সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। শেষ পৃষ্ঠায় বাজেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ধাক্কা সামলাতে ছোট হচ্ছে বাজেট। এতে বলা হয়, প্রবৃদ্ধি অর্জন নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য, বাড়বে না কর্পোরেট কর, সংসদ না থাকায় টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হবে এবারের বাজেট, নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে না। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভিসা জটিলতায় অনিশ্চিত 35,000 মানুষের উমরা ভিসার কোটা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, টিকিট হোটেল বুক করেও নির্ধারিত সময়ে ভিসা পাননি 35 থেকে 40,000 মানুষ। এজেন্সিগুলো বলছে, বর্তমানে আবেদনের মাত্র 2 থেকে 3% ভিসা দেওয়া হচ্ছে। কালবেলার প্রধান শিরোনাম, মুক্তিযুদ্ধের স্বীকৃতি কাজ অনুযায়ী। বিশেষ এই প্রতিবেদনটিতে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মুক্তিযুদ্ধকে সামরিক শাসন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে গেছে। এখন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এ ধরনের বিভ্রান্তিমূলক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, যারা বড় বড় নেতা এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তাদেরকে কি অস্বীকার করা যায়? তাই তাদের স্বীকৃতি বাতিল করা নয়, যার যার অবস্থান থেকে তাদের সম্মানিত করা হবে, আর কারো কোনো সম্মান খাটো করা নয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচনের আগে গুজবের রূপ ভয়ঙ্কর হতে পারে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তাপমাত্রা ডলার সমীকরণে মিলবে বিদ্যুতে স্বস্তি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গরম বাড়লে এবং ডলারের যোগান নিশ্চিত না হলে বাড়বে লোডশেডিং। আর আবহাওয়া অফিস বলছে, গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। ঈদযাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঢাকা চট্টগ্রাম পথে 26 পয়েন্টে শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, হাইওয়ে পুলিশের চিহ্নিত পয়েন্টগুলোয় যানজট ও ডাকাতির শঙ্কা রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকবে পুলিশ। আর অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা পদক্ষেপ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।